প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১.৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ বিতরণে ক্রমাগত লোকসান এড়াতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৫৪ পয়সা করার দাবি তাদের। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিদ্যুতের গণশুনানিতে এই প্রস্তাব দেওয়া হয়। এ সময় প্রস্তাবের তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভোক্তা প্রতিনিধিরা। পাইকারি ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানি চলছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে। আমাদের সহকর্মী ইউসুফ রানা আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইউসুফ, কয়টি প্রতিষ্ঠান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করলো সেটি জানবো, আবার প্রস্তাবের পক্ষে আসলে তারা কি যুক্তিটা দিচ্ছে, এবং ভোক্তারা আমরা যতদূর জানি যে ক্ষোভ প্রকাশ করেছে, ভোক্তা প্রতিনিধিরা কি বলছে, সব মিলিয়ে যদি একটু শুনি আপনার কাছ থেকে। জি রঞ্জন, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু শুধুমাত্র পিডিপির পক্ষ থেকে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেটি আমরা প্রতিবেদনেও দেখছিলাম। এটি ছিল সকালের সেশনে। এরপরে এখন কিন্তু আবার সঞ্চালন চার্জ বাড়ানোর যে প্রস্তাবটি করছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, পিজিসিবি এই প্রস্তাবটি করেছে। তারা সঞ্চালন চার্জ ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৯ পয়সা পর্যন্ত করার দাবি জানিয়েছে, এবং তারা তাদের দাবির পক্ষে যেসব যুক্তি তুলেছে সেগুলো হচ্ছে যে তাদের সঞ্চালন চার্জ আগের থেকে বেড়েছে, এবং তারা যে সঞ্চালন লাইনগুলো নির্মাণ করেন সেই নির্মাণের খরচও বেড়েছে। বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটি রূপপুরে হচ্ছে সেটির জন্য অত্যাধুনিক সঞ্চালন লাইন তৈরি করতে হচ্ছে, এবং পরবর্তীতে নবায়নযোগ্য জ্বালানির যে সঞ্চালন চার্জ সেটিও একটু ব্যয়বহুল, কারণ নবায়নযোগ্য জ্বালানি যে সঞ্চালন চার্জ লাইনগুলো আছে সেগুলো আরও অত্যাধুনিকভাবে না করলে সেটি যে কোনো সময় ব্ল্যাকআউট হওয়ার সম্ভাবনা থাকে, এবং অন্যান্য যে খরচপাতি সঞ্চালন লাইনে সেই খরচও বেড়েছে বলে তারা তাদের উপস্থাপনায় তুলে ধরছে। এখন পর্যন্ত সেই প্রস্তাবনাটি তারা তুলছে, এবং তাদের কারিগরি যেই মূল্যবৃদ্ধির যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা এখনো বলছে, এবং পরবর্তীতে আমরা দেখব যে এই বিষয়ে যারা নাগরিক সমাজ আছে এবং অন্যান্য পক্ষ থেকে এই বিষয়ে তারা তাদের যুক্তিগুলো তুলে ধরবেন। এবং বরাবরই নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি নিশ্চয়ই প্রতিবেদনেও দেখেছেন যে এই যে মূল্যবৃদ্ধির যে প্রক্রিয়া এবং মূল্যবৃদ্ধির যে বিষয়গুলো যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে সেগুলোকে অযৌক্তিক বলছে নাগরিক সমাজ, কারণ বিদ্যুৎ খাতে যে চুরি এবং লুণ্ঠনগুলো হচ্ছে সেই চুরি এবং লুণ্ঠনগুলো বন্ধ না করে বারবারই যে বিদ্যুতের দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার, বিগত সরকার, এবং গত প্রায় ১.৫ থেকে ২ দশক ধরে এই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সরকার, সেটির তারা কিন্তু তীব্র বিরোধিতা করছেন। তবে এই শুনানি আগামীকালকে চলবে, এবং এরপরে বিইআরসি তারা তাদের নিজেদের সিদ্ধান্ত জানাবেন। তবে বলা হচ্ছে যে জুন মাসের শুরু থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে, হয়তোবা বিদ্যুতের বাড়তি দাম সাধারণ ভোক্তাদের কাঁধের উপরে সেই জুন মাস থেকেই পড়বে। রঞ্জন, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।